ইসরায়েল ইরানে বোমাবর্ষণ করার কয়েকদিনের মধ্যেই ৫টি চীনা কার্গো বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এগুলো কোনো সাধারণ যাত্রীবাহী বিমান ছিল না, ছিল সামরিক কার্গো বিমান। এই বিমানগুলো জুন মাসে চীন থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু ইরানের আকাশে এসে ৫টি বিমানই গায়েব হয়ে যায় এবং কখনোই তাদের গন্তব্যে পৌঁছেনি। কোনো নিশ্চিত তথ্য নেই কি বহন করছিল সেগুলো, তবে রুট, সময় এবং নিস্তব্ধতা সবকিছুই সন্দেহজনক। সামরিক বিশ্লেষকদের ধারণা এগুলোর মাধ্যমে চুপি চুপি অস্ত্র সরবরাহ করছিল চীন, হয়তো মিসাইল, ড্রোন বা রাডার সিস্টেম। কারণ বাস্তবতা হলো চীন উপসাগরীয় অঞ্চল থেকে তেল আমদানির উপর নির্ভরশীল। তাদের মোট আমদানির ৫০%-এরও বেশি আসে এই পথ থেকে। যদি ইসরায়েল ইরানের অবকাঠামো ধ্বংস করে দেয় অথবা হরমুজ প্রণালী অবরুদ্ধ করে দেয়, তাহলে শুধু তেহরানই ক্ষতিগ্রস্ত হবে না, বেইজিংও বিপদে পড়বে। আর যদি এই যুদ্ধে আমেরিকাকেও টেনে আনে, তবে সেটাই চায় চীন। আরেকটা অন্তহীন যুদ্ধ আমেরিকার মনোযোগ, বাজেট এবং সামরিক শক্তিকে নিঃশেষ করে ফেলবে। আর তখন প্রশান্ত মহাসাগরের অঞ্চল থাকবে প্রায় ফাঁকা। চীনের দরকার নেই যে ইরান যুদ্ধে জিতুক, শুধু বেঁচে থাকলেই চলবে, যাতে আমেরিকা সেখানে আটকে পড়ে।